হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে সানডে স্পেশাল খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। এই গরমে দুপুরের মেনুতে ছোট থেকে বড় আমরা সকলেই এইরকম হালকা পাতলা ঝোল পছন্দ করি। তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে সুস্বাদু মটনের পাতলা ঝোলের রেসিপিটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনটাকে খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর মটনে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। এরপর খুব ভালো মতো একটুখানি মেখে নেব। মটনটা একটুখানি হাত দিয়ে এরকম ভাবে একটুখানি মেখে নিতে হবে। মটনটা এখানে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এরপর 1 ঘন্টা ধরে ঢেকে রেখে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে তবে আধ ঘন্টার জন্য ঢেকে রাখতে পারেন। এবার রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম সাইজের 6টা আলু খোসা ছাড়িয়ে এইরকম অর্ধেক করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত কেটে ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি আর 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় দিলে পরে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। 1 থেকে 1.5 মিনিট পরে এখানে দেখুন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর ফোড়নটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসছে। তারপরেতে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, তবে আপনারা চাইলে পরে পেঁয়াজটাকে কিন্তু একদম কুচি করে কেটে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে তারপর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। মিক্সার জারে নিয়ে নিয়েছি 20টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চ আদা আর 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। 12 থেকে 13 মিনিট ধরে পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব।
8 থেকে 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আদা রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি ভর্তি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দেব 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। তারপর 1/2 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। হলুদ গুঁড়োটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢেকে খুব ভালো মতো কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ধরে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এই রান্নায় কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, তবেই মাংস রান্নাটা স্বাদটা খুব ভালো আসবে। তারপর এতে সমস্ত ম্যারিনেট করা মটনটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা মটনটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। ঠিক 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মটনটা 15 মিনিট ধরে খুব ভালো মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মটনটা থেকে কতটা জল ছেড়ে এসছে। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল ওই জন্য মটনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসছে। এবার যতক্ষণ না পর্যন্ত এই জলটা অনেকটাই শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মটনটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 15 থেকে 20 মিনিটের জন্য আমি মটনটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 20 মিনিট ধরে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মটন যদি এরকম একটু কষিয়ে রান্না করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখানে দেখুন সমস্ত মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। মটনটাও এখানে খুব ভালো মতো কষে গেছে। আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথমে আমি 15 থেকে 20 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে আবার ঢাকনাটা খুলে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আরও 20 মিনিট ধরে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার মাংসটা একটা প্রেসার কুকারে ঢেলে নেব। মটনটা যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওই জন্য সমস্ত কষিয়ে নেওয়া মাংসটাকে একটা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। সমস্ত কষিয়ে নেওয়া মটনটা এখানে কড়াই থেকে ঢেলে নিয়েছি। তারপর এতে ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর বড় 1 বাটি গরম জল দিয়ে দিলাম। আমি এখানে বড় 1 বাটি গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন। যেহেতু এখানে বড় 1 বাটি জল দিয়েছি ওই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারটা না খুলে ঠিক একই রকম ভাবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি প্রেসারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি প্রেসারটা বের হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারটা খুলে নিলাম।
এবার খুব ভালো মতো নেড়ে দেখে নিচ্ছি। এখানে মাংসর আলু কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটা মাংস আমি তুলে দেখাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে একদমই ফাইনালি তৈরি হয়ে গেল খাসির মাংস দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও খুব সহজেই যে কোনো দিন বা সানডে স্পেশালে দুপুরের মেনুতে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।